জুলাই গণঅভ্যুত্থানে নিহত শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ আজ। পাশাপাশি ৫ আগস্ট রাজধানীর চাংখারপুলে ৬ জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিব সহ ৮ জনের বিরুদ্ধে আজ পঞ্চম দিনের সাক্ষ্য গ্রহণ হবে। সেখানে আছেন সহকর্মী সাবরিনা মজুমদার, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাবরিনা, ট্রাইব্যুনালে মামলার সাক্ষ্য গ্রহণ সম্পর্কে জানাবেন। বুবলি, আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দুটি মামলার সাক্ষ্য গ্রহণ হবে এবং একটি মামলা হচ্ছে ট্রাইব্যুনাল ১-এ, অর্থাৎ চাংখারপুলে যে ৫ আগস্ট চাংখারপুলে যে শহীদ আনাস সহ ৬ জনকে হত্যার মামলা, সেই মামলার সাক্ষ্য গ্রহণের কিন্তু আজকে পঞ্চম দিনের সাক্ষ্য গ্রহণ এবং সেটি ট্রাইব্যুনাল ১-এ অনুষ্ঠিত হবে। এবং ট্রাইব্যুনাল ২-এ আবু সাইদ যে জুলাই আগস্টের সময় রংপুরের আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবু সাইদের যে হত্যা মামলা, সেটির সাক্ষ্য গ্রহণ আজকে ট্রাইব্যুনাল ২-এ হবে। এবং এখনও দুটি মামলারই আসলে কোনোটিরও সাক্ষ্য গ্রহণ শুরু হয়নি। তবে আমি যেটি বলতে চাই যে প্রসিকিউশন থেকে আমরা যদি জানতে পেরেছি যে চাংখারপুলের যে মামলা, সেই মামলাতে আজকে শহীদ আনাসের মা আজকে সাক্ষ্য দিবেন। শহীদ আনাসের মায়ের সাক্ষ্য দেওয়ার কথা ছিল প্রথম দিনই, কিন্তু তিনি পরবর্তীতে সাক্ষ্য দেননি এবং আজকে তিনি সাক্ষ্য দেবেন। এবং সেই সাথে আবু সাইদ যে হত্যা মামলা, সেই মামলায় এর আগের দিন যে এনটিভির যে বিশেষ প্রতিনিধি ছিলেন, তিনি হচ্ছে আবু সাইদ হত্যা মামলার যে স্বচক্ষে দেখে আসলে ফুটেজ এবং বর্ণনা দিয়েছিলেন ওই সময় জুলাই আগস্টের সময়, তিনি আসলে সাক্ষ্য দিয়েছিলেন এবং তার জেরা আজকে দিয়ে শুরু হবে। আজকে তার জেরার মাধ্যমে আসলে আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। ইতোমধ্যে এই যে আবু সাইদ হত্যা মামলায় যে আসামিরা রয়েছেন, অর্থাৎ সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, কনস্টেবল সুজন চন্দ্র রায়, এএসআই আমির হোসেন সহ ৬ জন, তাদেরকে কিন্তু ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এবং চাংখারপুলেও কিন্তু সেই হিসেবে যে আসামিরা রয়েছেন তাদেরকেও কিন্তু আসলে হাজির করা হয়েছিল। তারা যখন এই সাক্ষ্য গ্রহণ চলবে তখন কিন্তু তারা আসলে এজলাসে উপস্থিত থাকবেন। এবং এই মামলায় কিন্তু আসলে অভিযোগ গঠনের মধ্য দিয়ে আসলে পরবর্তীতে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। এবং ইতিমধ্যে একটি যেটি বিষয় জানিয়ে দিতে চাই যে এই যে মামলাগুলো সাক্ষ্য গ্রহণ হচ্ছে, সেই সাক্ষ্য গ্রহণে কিন্তু যে জুলাই আগস্টে যে শহীদ তাদের পরিবার এবং জুলাই আহত এবং সে সাথে চিকিৎসক এবং উপদেষ্টারাও আসলে আসবেন এই যে সাক্ষ্য গ্রহণে সাক্ষ্য দিতে, কারণ তারা জুলাই আগস্টের সময় আসলে স্বচক্ষে বিভিন্ন ঘটনা আসলে দেখেছিলেন, তারাই আসলে এখানে প্রাধান্য পাবে। তো এখন পর্যন্ত যেহেতু সাক্ষ্য গ্রহণ শুরু হয়নি, তো যখন সাক্ষ্য গ্রহণ শুরু হবে তখন আসলে আমাদের আসলে কি সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে আসলে নতুন কি প্রেক্ষাপট বা নতুন কি তথ্য উঠে আসে, সেটি আসলে আমি আপনার মাধ্যমে জানাতে পারবো দর্শকদের। তো এই ছিল সর্বশেষ খবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। বুবলি।